Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ম্যাজিক ব্লগস। সো গাইস, আমরা চলে আসলাম এখন। এই জায়গাটা দেখেন গাইস, অনেক বেশি সুন্দর। এই যে এখানে ম্যারাজ। সো গাইস দেখেন, এখানে ম্যারাজ উপরে থেকে হাই বলছে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। জাস্ট দেখাই গাইস, দেখেন এখানে ঝর্ণার মতো পানি পড়ছে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড এখানে লাইটিং অনেক। এখানে আমরা এখন যাচ্ছি 3 তলায়। সো এখানে আমরা উপরে উঠতেছি। সো এই জায়গাটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি কালারফুল জায়গাটা। সো এখন আমরা উপরে যাচ্ছি। উপরে যে আরও অনেক মাছ আছে, উপরে আরও অনেক সুন্দর সুন্দর মাছ আছে, অনেক সুন্দর সুন্দর। এখানে সবাই মানে এখানে প্রত্যেকটা জায়গায় এখানে পিক তোলার প্লেস। এখানে আপনারা আসলে এখানে প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা জায়গায় এখানে পিক তোলার প্লেস পাওয়া যায়। সো এই জায়গাটা অনেক বেশি সুন্দর। উপরে দেখেন ছাতা লাগানো, এখানে মাছ। এখানে গ্যাস দেখেন, এখানে রং বেরঙের উপরে থেকে ছাতা লাগানো, অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করা। এখানে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো। সো এখন আমরা আরও সামনে যাচ্ছি। এখন আমরা অনেক বেশি আরও মাছ দেখবো। যে এখানে ছোট ছোট মাছ ছিল, জাস্ট দেখাই। এখানে অনেক বেশি কাঁকড়া মাছ, ছোট ছোট তারা, এই স্টার ফিশ মাছ ছিল, অনেক সুন্দর সুন্দর। গাইস এখানে দেখেন অক্টোপাস। সো আমরা এখন চলে আসলাম মাছ অক্টোপাস দেখতে দেখতে অনেক বেশি সামনে। এখানে ডেকোরেশনটা দেখাই, জাস্ট ওয়াও। আমরা আরও সামনে গেলে এখানে ডেকোরেশন দেখতে পাবো। এখানে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর। এখন আমরা এখানে শামুক দেখা যাচ্ছে। এখন আমরা আরও সামনে যাব। গাইস আমরা চলে আসলাম ডেকোরেশনের সামনে। এখানে ডেকোরেশনটা আমাকে অনেক বেশি সুন্দর লেগেছে। সো জাস্ট দেখাই, এখানে জাস্ট দেখেন, এখানে অনেক বেশি রঙ রঙের ছাতা, অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন। মানে এখানে অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা, অনেক বেশি জোস ছিল। কক্সবাজারে আমার এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে, ফিশ ওয়ার্ল্ড। আমি যদি আবার আসি তাহলে আমি আবার ফিশ ওয়ার্ল্ডে আসবো। যে এখানে একটা অনেক সুন্দর একটা মিরর দেওয়া হয়েছে। সো এখানে মিররটা অনেক বেশি সুন্দর ছিল। এই মিরর চাইলে আপনারা পিক তুলতে পারবেন আমার মতন। সো এখানে অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা। এখন আমরা আরও সামনে যাব। এখানে গাইস দেখেন, শুধু মিরর অনেক সুন্দর করে, অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে, অনেক বেশি সুন্দর এই জায়গাটা। এখানে মিরর অনেক সুন্দর করে ডিজাইন করা ছিল। সো এখন আমরা অনেক শেষ পর্যায়ে চলে এসেছি মাছ দেখার। সো এখন আমরা সামনে যাবো। এই যে গাইস দেখেন, এখানে অনেক বেশি সুন্দর একটা মাছ ছিল। এখানে আরও অনেক বেশি সুন্দর সুন্দর মাছ ছিল। এখানে দেখেন গাইস, এই মাছটা সাপের মতন, কেমন একটা সাপ টাইপের একটা মাছ, ছেলে মাছ। তো এখানে কাঁকড়া, এখানে কালো কালো কাঁকড়া। এখানে আবার না, এটা অন্য একটা ফিশ। সো এখন আমরা আরও সামনে যাব। ফিশ দেখতে দেখতে, ফিশ, কাঁকড়া। এখানে আপনি আসলে আপনারা অনেক ধরনের মাছ দেখতে পারবেন, অনেক সুন্দর সুন্দর মাছ। আর এই জায়গায় প্রত্যেকটা প্লেসে এখানে পিক তোলার জায়গা ছিল। আপনারা চাইলে অনেক বেশি পিক তুলতে পারবেন, অনেক বেশি ভিডিও করতে পারবেন। সো এখন আমরা আরও সামনে যাচ্ছি। সামনে যেতে যেতে তারপরে আবার কথা হচ্ছে। সো গাইস দেখেন, এখানে স্টার ফিশ
এই স্টার পিসটা আমাকে অনেক বেশি ভালো লাগে। এখানে স্টার পিসটা অনেক বেশি সুন্দর দেখতে লাগে। সো অনেক বেশি সুন্দর। সো এখানে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল। সো গাইজ ভিডিওদের মাঝখানে সবাই তাড়াতাড়ি লাইক কমেন্ট করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। সো গাইজ আপনাদের জন্য এত কষ্ট করে ব্লগ বানিয়েছি। সো গাইজ আমরা হাঁটতে হাঁটতে আমরা উপরে খেয়ালই করি না, উপরে যখন তাকায় দেখি উপরে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল। জাস্ট দেখেন উপরে অনেক সুন্দর সুন্দর রং বেরঙের মাছ ছিল, অনেক সুন্দর সুন্দর উপরে, মানে উপরে তাকানোর পর জাস্ট ওয়াও, উপরে দিয়ে অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছিল। জাস্ট দেখাই। গাইস আমরা মাছ দেখতে দেখতে উপরে চলে আসলাম। সো এখানে আয়সা দেখি এখন মেরাজ এখন ফিশ থেরাপি নিচ্ছে। সো আমরা একটু আসতে দেরি করছি কারণ আমরা সব মাছ আস্তে আস্তে দেখে আসতেছিলাম। তো এখানে মেরাজ আর নানি ফিশ থেরাপি নিচ্ছে। সো এখানে মেরাজের কাছে যাই আমরা, রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে ফিশ থেরাপিতে তাই কেমন লাগছে। সো গাইস দেখেন মেরাজ তো অনেক বেশি এনজয় করছে ফিশ থেরাপি নেওয়াতে। আমি এটা নিই নেই, আমাকে মানে কেমন যেন লাগতেছিল, তো এটা আমি নিই নিই। তো এটা মেরাজ নিচ্ছে, তো মেরাজ অনেক বেশি এনজয় করছে ফিশ থেরাপিতে। সো আপনারা শর্টসে এর আগে দেখেছেন যে মেরাজ ফিশ থেরাপি নিয়েছে। সো আমার ভিডিওটি ছাড়তে একটু অনেক বেশি লেট হয়ে গেছে কারণ আমার একটু এক্সাম ছিল। সো তার জন্য আমার ভিডিও ছাড়তে অনেক বেশি লেট হয়ে গেছে। সো আর সামনে কিন্তু কোরবানি স্পেশাল ব্লগও আসছে। তো সবাই কোরবানি স্পেশাল ব্লগ দেখার জন্য তাড়াতাড়ি আমাদের ভিডিওটিকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর আমাদের ভিডিওটিকে লাইক করে দেন। প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও বানাচ্ছি। সো অনেক বেশি কষ্ট হচ্ছে ভিডিও বানাতে, অনেক বেশি কষ্ট হচ্ছে। সো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আমরা আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিন। সো এখানে আমরা 3D চলে এসেছি, এখন আমরা 3D দেখবো। সো এখন আমাদের মিচি সব এখানে আমাদেরকে চশমা দেওয়া হয়েছে, কালো চশমা পরে 3D দেখা লাগবে। সো এখন আমরা সামনের সিটে বসে যাচ্ছি। সো এখন লাইট অফ করে দিছে। সো এখন আমরা চশমা পরবো। এখন আমাদের সামনে এখন আমরা এই জায়গাটা এখন আমরা দেখবো 3D যে কী দেখা। আমি কোন সময় 3D ঢুকি নেই, এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। সো আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এটা মানে কী, মানে এটাতে কী দেখায়। সো লেটস সি। এখন আমরা চশমা পরবো, এখন আমরা চশমা পরার পর তারপরে আমরা এখন 3D দেখবো। সো সবাই তো চশমা পরার পর অনেক বেশি এক্সাইটেড দেখার জন্য, সবাই এখন চশমা পরছে। চশমা পরার পর তারপরে এখন আমরা 3D দেখবো। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা চশমা পরে নিচ্ছি। এখানে আমাদের সাথে আছে জিসানকে তো অনেক সুন্দর লাগছে কালো চশমা পরে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা সবাই চশমা পরে নিচ্ছি। এখন আমরা এক্সাইটেড 3D দেখার জন্য যে আসলে এটা কি দেখায়। এখানে আমরা ফিশ ওয়ার্ল্ডে আমরা এখন 3D দেখবো। সো এখানে মেরাজ আরিয়ান তারাও চশমা পরছে, জাস্ট দেখায় আরিয়ানকে অনেক বেশি সুন্দর লাগছে। জাস্ট দেখেন আরিয়ানকে এখানে অনেক বেশি সুন্দর লাগছে। আরিয়ান তো অনেক বেশি খুশি, অনেক বেশি এক্সাইটেড। মেরাজও অনেক বেশি খুশি আর মেরাজ অনেক বেশি এক্সাইটেড। সো এখন আমাদের 3D শুরু হতে চলছে। সো এখন বেশি কথা না বলে এখন আমরা 3D দেখি, লেটস সি।
গাইস আমাদের 3D দেখা শেষ। আমরা শুরুর আগে আমরা লাস্ট সিটে এসে পড়ছিলাম, কারণ পিচ্চিরা সবাইকে সামনের সিটে দিয়ে আমি আর আতিক লাস্টের সিটে চলে এসেছিলাম। সো আমাদের 3D দেখা শেষ। চশমা খোলার পর তোমার চোখটা পুরো ঘুরে যাচ্ছে, তাও আমরা বাইরে এসেছি। বাইরে হওয়ার পর এখন আরও কিছু মাছ দেখা বাকি আছে, তারপর চলে যাবো। গাইস এই জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর, অনেক বেশি মানে এখানে মাছ দেখা যাবে, যেটা মানে আমরা কোনো সময় দেখিনি, এত বেশি দেখা যাবে। সো এখানে অনেক অনেক বেশি সুন্দর, জায়গাটা অনেক বেশি ভালো। সো এখানে আমরা আবার পিক তোলার জন্য দাঁড়া হয়ে গেছি। এখানে অনেক সুন্দর আছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজার। সো এই জায়গাটা অনেক বেশি সুন্দর, এখানেও পিক তোলার অনেক বেশি জায়গা আছে। গাছ দেখেন এখানে লাভ আর্ট করা। তারপরে এখানে আমরা হাঁটতেছিলাম, তো আমরা যে ঢুকার প্রথমে আমরা পিক তুলছিলাম। সো এখানে আমাদেরকে টিভিতে দেখাচ্ছে, দেখেন গাইস। সো এখন আমরা এই পিকটা এখন আমাদের হাতে চলে আসবে। সো এখানে ঢুকার প্রথমে পিক তোলা হয়, আপনারা চাইলে তুলতে পারবেন। সো এখানে আমরা পুরো গ্রুপ ছিলাম, তাই আমাদের অর্ধেক মানুষ তো আসে নাই। আমরা যে কয়জন আসলাম, তো আমরা এই কয়জনই পিক তুলছিলাম। তো অনেক বেশি সুন্দর হয়েছে পিকটা। সো এখন আমরা বের হয়ে যাচ্ছি। সো গাইজ আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, প্লিজ। সো এখানে লাস্টের দিকে এখানে অনেক বেশি এখানে এনিমে ফিগারগুলো আছে। সো এখানে খেলনার যেসব অনেকগুলো আছে। সো এখন আমরা উপরে যাব। উপরে যাওয়ার পর তারপরে আমরা বাইর হবো। উপরে থেকে বাইর হওয়ার রাস্তা, নিচে থেকে বাইর হওয়ার রাস্তা নাই, বাধ্যতামূলকভাবে উপরে থেকে বাইর হওয়া লাগবে। সো 3টা পর্যন্ত পুরো মাছ দিয়ে ভরা, কাঁকড়া, ফিশ, তারপরে অক্টোপাস, অনেক সুন্দর ছিল মাছগুলো। এটা আমি প্রথমবার আসছি ফিশ ওয়ার্ল্ডে। সো অনেক বেশি সুন্দর। সো আপনারা যদি কক্সবাজারে আসেন তাহলে অবশ্যই আপনারা আসবেন, এখানে অনেক বেশি সুন্দর জায়গাটা। সো গাইস এখান দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। এখন আমরা ঢোকার পর এখানে আমাদের হাতে সময় অনেক বেশি কম, তাই আমরা অনেক তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি, কারণ তারা বিচে ওয়েট করছে আমাদের জন্য, তাদের কাছে যাওয়া লাগবে। সো এখানে উপরে ওঠার পর এখানে অনেক বেশি বাচ্চাদের খেলা রাইড ছিল, আবার বড়দেরও ছিল। এখানে ম্যাজিক্যাল আয়নাও ছিল, অনেক বেশি সুন্দর রাইড ছিল। কিন্তু আমরা দুঃখিতজনকভাবে এসবে আমরা উঠতে পারিনি, কারণ ওরা অনেক বেশি রাত অনেক বেশি হয়ে গেছিলো। সো রাত 10:30 বেজে গেছিলো। ওরা বিচে ওয়েট করতেছিল, তো তারা আমাদেরকে বারবার কল করতেছিল, তাই আমাদেরকে এখানে আসতে অনেক বেশি লেট হয়ে গেছিলো। তাই আমরা অনেক তাড়াতাড়ি করে আমরা এখন চলে যাব। আচ্ছা, এখন আমরা এখানে ওয়েট করতেছিলাম, এখন বাকির জন্য আসেনি উপরে। তো আমরা আগে উপরে এসে পড়ছি। এখানে অনেক বেশি সুন্দর ছিল। এখানে যে বাইক ছিল, কার ছিল চালানোর জন্য, যে এখানে অনেক বেশি সুন্দর রাইড ছিল, বাট আমরা উঠতে পারিনি, কারণ অনেক বেশি আমরা লেট করে আসছি। আমরা যদি তাড়াতাড়ি আসতাম তাহলে উঠতে পারতাম। গাইজ দেখেন এটা ম্যাজিক্যাল আয়নাটা। সো এখন আমরা চলে যাব। এই যে আমাদের পিকচারটা হাতে এসে পড়েছে। সো এখন আমরা চলে যাব। এখন আমরা লিফট থেকে উঠবো এখন। সো গাইস আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটিকে প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। প্লিজ গাইস আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নাহলে সো গাইস একটা সাবস্ক্রাইব করতে কী বা লাগে, একটা লাইক করতে কী বা লাগে, সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আর লাইক করে দেন। সো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে একটা লাইক করে দেন। দেখা হবে কুরবানি স্পেশাল ব্লগে। আসসালামু আলাইকুম।